অনেক বছর আগের কথা। একজন মানুষ ছিল যার জীবন ছিল পাপ, অন্যায় আর অপরাধে ভরা। সে ছিল একজন খুনি। তার হৃদয়ে দয়া বলতে কিছু ছিল না। মানুষের জীবন তার কাছে কোনো মূল্য রাখত না। সে একের পর এক মানুষ হত্যা করেছিল, নির্দয়ভাবে, কোনো অনুতাপ ছাড়াই। দিন কেটে যাচ্ছিল, বছর পার হয়ে যাচ্ছিল, আর তার অপরাধ বাড়তেই থাকছিল। একসময় সে নিজেই বলতো সে ৯০ জন মানুষকে হত্যা করেছে। ৯০ জন মানুষ, ৯০টি জীবন, ৯০টি পরিবার ধ্বংস হয়ে গেছে তার হাতে। সে কখনো থামেনি, কখনো ভাবেনি সে কি করছে। তার হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে কোনো কান্না, কোনো চিৎকার তাকে স্পর্শ করত না। কিন্তু মানুষের ভিতরে একটা জিনিস থাকে যা পুরোপুরি মরে না, সেটা হলো বিবেক। একদিন হঠাৎ করে তার ভিতরে একটা প্রশ্ন জেগে উঠল, আমি কি এইভাবে শেষ হয়ে যাব? আমার জন্য কি কোনো ক্ষমা নেই? সে চিন্তা করতে লাগল। তার অতীতের সব কাজ যেন একে একে সামনে ভেসে উঠতে লাগল। সে বুঝতে পারছিল তার জীবন ভুল পথে চলে গেছে। তার ভিতরে অস্থিরতা শুরু হলো। সে শান্তি পাচ্ছিল না। রাতগুলো তার জন্য ভারী হয়ে উঠল। সে একা থাকলে তার মনে হতো সে যেন পালাতে পারছে না তার নিজের কাজ থেকে। তার হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি আল্লাহ আমাকে শাস্তি দেন, যদি আমার জন্য কোনো ক্ষমা না থাকে। এই চিন্তা তাকে ভেঙে দিতে লাগলো। অবশেষে সে সিদ্ধান্ত নিল সে জানবে সত্যটা। সে খুঁজতে লাগলো এমন একজন মানুষকে যে তাকে বলবে তার জন্য কি তওবার দরজা খোলা আছে কিনা। অনেক খোঁজার পর সে একজন ইবাদতকারী মানুষের কাছে পৌঁছালো। লোকটি ছিল ধার্মিক। সে সারা দিন ইবাদত করত। খুনি তার সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে ছিল ভয়, তার মনে ছিল অস্থিরতা। সে বলল, আমি ৯০ জন মানুষকে হত্যা করেছি। আমার জন্য কি কোনো তওবা আছে? লোকটি কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, না, তোমার কোনো তওবা নেই। তুমি এত বড় গুনাহ করেছ যে তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথাটা শুনে খুনি ভেঙে পড়ল না, বরং তার ভিতরে জমে থাকা রাগ এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে গেল। সে মনে করল, যেহেতু তার জন্য কোনো ক্ষমা নেই, তাহলে সে কেন থামবে? তার রাগ তাকে অন্ধ করে দিল। সে সেই ইবাদতকারী মানুষটিকেও হত্যা করল। এইভাবে তার হত্যার সংখ্যা হয়ে গেল ১০০ জন। ১০০টি জীবন শেষ হয়ে গেল তার হাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনার পরও তার ভিতরের প্রশ্নটা মরে গেল না। সে আবার ভাবতে লাগল, আমার জন্য কি সত্যিই কোনো ক্ষমা নেই? সে বুঝতে পারছিল যে লোকটির কাছে সে গিয়েছিল সে হয়তো সঠিকভাবে উত্তর দিতে পারেনি। তার ভিতরে এখনো একটা আশা বেঁচেছিল, একটা ক্ষীণ আলো যা তাকে বলছিল হয়তো এখনো দেরি হয়ে যায়নি। সে আবার খুঁজতে শুরু করলো। এবার সে এমন একজন মানুষকে খুঁজতে লাগলো যে শুধু ইবাদতকারী না, বরং জ্ঞানী, যে সত্যটা জানে, যে তাকে সঠিক পথ দেখাতে পারবে। তার হৃদয় এখন আগের মতো কঠিন ছিল না। সে বদলাতে চাইছিল, সে ফিরে আসতে চাইছিল, সে মুক্তি চাইছিল। কিন্তু প্রশ্ন এখনো একটাই, ১০০ জন মানুষকে হত্যা করার পরও তার জন্য কি তওবা আছে? তার এই প্রশ্নের উত্তরই তার জীবনের সব কিছু বদলে দেবে। ১০০ জন মানুষকে হত্যা করার পরও তার ভিতরের অস্থিরতা থামল না, বরং আরও বেড়ে গেল। সে বুঝতে পারছিল সে যতই পাপ করুক না কেন, তার হৃদয়ের ভেতরে এখনো একটা প্রশ্ন বেঁচে আছে, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? সে আগের লোকটির কথা মনে করল যে তাকে বলেছিল তার কোনো তওবা নেই, কিন্তু তার মন সেটা মানতে পারছিল না। সে অনুভব করছিল এটা হয়তো পুরো সত্য না। সে সিদ্ধান্ত নিল সে আবার খুঁজবে। এবার সে এমন একজন মানুষকে খুঁজবে যে শুধু ইবাদতকারী না, বরং জ্ঞানী, যে আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে। অনেক খোঁজার পর সে একজন আলেম মানুষের সন্ধান পেল। সে সেই আলেমের কাছে গেল। তার কণ্ঠে এবার আগের চেয়ে বেশি ভয় ছিল, কিন্তু তার সাথে ছিল একটা আশা। সে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? আলেম কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তিনি তাকে গভীরভাবে দেখলেন, তারপর শান্তভাবে বললেন, কে তোমার আর আল্লাহর মাঝে বাধা হতে পারে? এই কথা শুনে খুনি অবাক হয়ে গেল।
সে এমন উত্তর আশা করেনি। আলেম বললেন, হ্যাঁ, তোমার তওবা আছে, কিন্তু তোমাকে বদলাতে হবে। তোমাকে এই পরিবেশ ছেড়ে যেতে হবে, কারণ তুমি যে জায়গায় আছো সেখানে খারাপ মানুষ আছে, সেখানে পাপ সহজ। সেই পরিবেশ তোমাকে আবার আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাবে। তাই তুমি এমন একটি জায়গায় চলে যাও যেখানে ভালো মানুষ আছে, যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে। তুমি সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। এই কথাগুলো শুনে খুনির ভিতরে এক নতুন অনুভূতি জাগল। সে বুঝতে পারল তার জন্য এখনো দরজা খোলা আছে, সে এখনো ফিরে আসতে পারে। সে আলেমকে জিজ্ঞেস করল, আমি কোথায় যাব? আলেম তাকে একটি জায়গার নাম বললেন, ওখানে ভালো মানুষ থাকে, তুমি সেখানে চলে যাও, এই জায়গা ছেড়ে দাও। খুনি আর দেরি করল না। সে সিদ্ধান্ত নিল সে আজই রওনা দিবে। সে তার পুরানো জীবন ছেড়ে দিতে প্রস্তুত হলো। সে সেই জায়গা থেকে বেরিয়ে গেল একটা নতুন জীবনের দিকে, একটা নতুন শুরু করার জন্য। তার ভিতরে তখন ভয়ও ছিল, আবার আশাও ছিল। সে জানত এই পথ সহজ না, কিন্তু সে এটাও জানত এই পথই তার মুক্তির পথ। সে হাঁটতে লাগল একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তার প্রতিটা পদক্ষেপ ছিল তওবার দিকে, তার প্রতিটা নিঃশ্বাস ছিল একটা নতুন জীবনের জন্য। সে আর আগের মানুষটা ছিল না, সে এখন বদলাতে চাইছে, সে এখন আল্লাহর দিকে ফিরতে চাইছে। কিন্তু সে জানত না তার সামনে কি অপেক্ষা করছে। সে জানত না সে কি সেই জায়গায় পৌঁছাতে পারবে, সে কি সত্যিই নতুন জীবন শুরু করতে পারবে। সে চলতে থাকল দীর্ঘ পথ, ক্লান্ত শরীর, কিন্তু থামল না, কারণ তার ভিতরে এখন একটা শক্তি ছিল, তওবার ইচ্ছা। হঠাৎ করে তার শরীর দুর্বল হয়ে পড়ল, তার শক্তি শেষ হয়ে যাচ্ছিল। সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। পথের মাঝখানে সে মাটিতে পড়ে গেল। তার নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছিল। সে বুঝতে পারছিল তার সময় শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু তার খুব কাছে চলে এসেছে। কিন্তু তার হৃদয় তখনও জীবিত ছিল। সে তখনও আল্লাহর দিকে ফিরতে চাইছিল, সে তখনও তার গন্তব্যের দিকে যাচ্ছিল। লোকটি পথের মাঝখানে মারা গেল। সে তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। সে সেই ভালো মানুষের জায়গায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে গেল। তার শরীর পড়ে আছে মাটিতে, চারপাশ নিঃশব্দ। কিন্তু এই গল্প এখানেই শেষ না। এখন শুরু হলো সবচেয়ে অবাক করা ঘটনা। তার মৃত্যুর পর আল্লাহ তার জন্য দুই ধরনের ফেরেশতা পাঠালেন। একদল ছিল রহমতের ফেরেশতারা, আরেক দল ছিল শাস্তির ফেরেশতারা। দুই দলই তার কাছে এলো। তারপর তাদের মধ্যে তর্ক শুরু হলো। রহমতের ফেরেশতারা বলল, এই মানুষটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। সে তার পুরানো জীবন ছেড়ে দিয়েছে, সে নতুন জীবনের দিকে যাচ্ছিল, তাই সে আমাদের অধিকারভুক্ত। অন্যদিকে শাস্তির ফেরেশতারা বলল, না, এই মানুষটি 100 জনকে হত্যা করেছে, সে কখনো কোনো ভালো কাজ করেনি, তাই সে আমাদের অধিকারভুক্ত। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হলো। কে তাকে নিয়ে যাবে এই সিদ্ধান্ত হচ্ছিল না। তখন আল্লাহ একজন ফেরেশতাকে পাঠালেন। তিনি মানুষের রূপে তাদের মাঝে এলেন। তিনি বললেন, তোমরা দুপাশের দূরত্ব মাপো, যে জায়গার কাছে সে বেশি থাকবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। একদিকে ছিল তার পুরানো জায়গা, যেখানে সে পাপ করত। অন্যদিকে ছিল সেই ভালো জায়গা, যেখানে সে যেতে চেয়েছিল। এখন সিদ্ধান্ত হবে সে কোন জায়গার কাছে বেশি আছে। ফেরেশতারা দূরত্ব মাপতে শুরু করল। এটা ছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার পুরো জীবনের ফলাফল এখন এই মাপের উপর নির্ভর করছে। একদিকে তার অতীত 100টি খুন, অন্যদিকে তার শেষ ইচ্ছা আল্লাহর দিকে ফিরে আসা। ফেরেশতারা মাপল এবং দেখা গেল সে ভালো জায়গার কাছাকাছি। অল্প হলেও সে সেই জায়গার দিকেই এগিয়েছিল। তাই সিদ্ধান্ত হল সে রহমতের ফেরেশতাদের অন্তর্ভুক্ত। তারা তাকে নিয়ে গেল। এই ঘটনার মধ্যে আরেকটি গভীর বিষয় আছে। আল্লাহ সেই জমিনকে আদেশ দিলেন, যে জমিন তার ভালো জায়গার দিকে ছিল,
তা যেন কাছে আসে, আর যে জমিন তার খারাপ জায়গার দিকে ছিল তা যেন দূরে সরে যায়। ফলে সে ভালো জায়গার আরও কাছে হয়ে গেল এবং রহমতের ফেরেশতারা তাকে নিয়ে গেল। একজন মানুষ যে 100 জনকে হত্যা করেছে, যে জীবনে এত বড় গুনাহ করেছে, সে শেষ পর্যন্ত আল্লাহর রহমত পেল। কারণ কি? কারণ সে সত্যি করে ফিরে আসতে চেয়েছিল। তার নিয়ত সঠিক ছিল। সে তার পুরানো জীবন ছেড়ে দিয়েছিল। সে আল্লাহর দিকে হাঁটা শুরু করেছিল। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষ যত বড় গুনাহগারই হোক না কেন, যদি সে সত্যি করে তওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন। তওবা মানে শুধু মুখে বলা না, তওবা মানে ভুল স্বীকার করা, গুনাহ ছেড়ে দেওয়া, সঠিক পথে ফিরে আসা। এই মানুষটি তার জীবনের শেষ মুহূর্তে এই কাজটাই করেছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।